আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যারাই আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত আকারে একটা আয়াতের উপর অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আলোচনা কান দিয়ে শোনার চাইতে মন দিয়ে বোঝা জরুরি। আলোচনা কান দিয়ে শোনার চাইতে মন দিয়ে বোঝা জরুরি। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আলোচনার শেষ ফলাফল শিক্ষা নেয় যে হুজুরের কণ্ঠ ভালো ছিল, সেই হাসাইছে অথবা সেই কাঁদাইছে অথবা সেই গরম করেছে। তিন ধরনের কথা আসে, সেই হাসাইছে, সেই কাঁদাইছে, সেই গরম করেছে। আলোচনা আমরা ঘন্টার পর ঘন্টা করি, কিন্তু আল্লাহ রাসূল আমাদের মতো এত সময় ধরে ওয়াজ করতেন না, কারণ আল্লাহ রাসূলের একটা কথার ওজন আমাদের এক বছরের আলোচনার চাইতেও অনেক বেশি। সবচেয়ে বেশি বড় বক্তব্য রেখেছেন বিদায় হজে 25 থেকে 27 মিনিট। 1500 বছর ধরে সেই আলোচনা গবেষণা করা হচ্ছে, এখনো এক লাইনও কেউ গবেষণা করে শেষ করতে পারেনি। সুবহানাল্লাহ বলা দরকার। কিছু আলোচনা আছে জীবন্ত, যে আলোচনা কখনো মরে না। ব্যক্তি মরে যায় কিন্তু আলোচনা মরে না। আল্লামা সাঈদী মারা গিয়েছেন, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। আলোচনা করেছেন 92 সালে। এখনো শুনলে মনে হয় ওই অবস্থা তিনি 25 সালের জন্যই করেছেন, ঠিক নয় কি? আলোচনা আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা আজকে কথা বলবো কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, একটা আয়াত থেকে। সূরার নাম হলো সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআহ নামে একটা নামাজ আছে, সোমবারের দিন আসরের সময় পড়তে হয়। কখন পড়তে হয়? জুমার দিনই পড়তে হয়। শুক্রবার তো আমরা বানাইছি। আল্লাহর দেয়া নাম কি? জুমার দিন। জুমার দিন দুপুরবেলা জোহরের পরিবর্তে আমরা যেই সালাত করি সেটাকে কি বলে? জুমআ। জুমার সালাতের এত দাম, আর আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার এত দাম, জুমার নামাজের জন্য যখন মুয়াজ্জিন মানুষকে ডাকে তখন বেচা বিক্রি করা হারাম, তখন ব্যবসা করা কি? জুমার আজান হয়ে গেলে দোকান খুলে রাখা কি? হারাম। জুমার এত দাম কারণ জুমার মধ্যে খুতবা দিয়ে এক সপ্তাহ ধরে জনগণ কি করবে সেই ব্যাপারে খতিব সাহেব জনগণকে দিক নির্দেশনা দেন। অবশ্য আমাদের দেশে এখন এই স্বাধীনতা কমে আসছে। আমরা খতিব সাহেব আর জনগণকে কি নির্দেশনা দিব? কমিটির লোক আমাদের এমন নির্দেশনা দিয়ে বসাই রাখছে, কিছু পাওয়াই যায় না। তাইলে আমরা কথা বলবো কোন সূরা থেকে? কথার উত্তর করতে হবে কোন সূরা থেকে? সূরাতুল জুমআহ, আয়াত নাম্বার 2। আয়াত নাম্বার 2। আল্লাহ তাআলা কি বলছেন আমরা শুনে নি। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সেই জাতির মধ্য হতে যারা ছিল নিরক্ষর, যারা ছিল। রাসূল পাঠিয়েছেন কে? আপনারা আজকে আওয়াজ না করার নিয়ত করে আসছেন। খিচুড়ি থাকলে মনে একটু আওয়াজ করতেন বোধহয়। বলেন রাসূলকে পাঠিয়েছেন কে? এখনো সবাই মুখ খোলেন নাই। রাসূলকে পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন কোথায়? নবুয়াত দিয়েছেন কোথায়? যেখানে তাকে আল্লাহ জন্ম দিয়েছেন সেখানে আল্লাহ তাকে নবুয়াত দিয়েছেন। যে জাতির মধ্যে আল্লাহ নবুয়াত দিয়েছেন ওই জাতির লোক ছিল নিরক্ষর। ওই জাতির লোক ছিল কি? কেন পাঠানো হলো? ইয়াতলু আলাইহিম আয়াতিহি
যাতে করে আল্লাহ রাসূল তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারেন। ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে পবিত্র করতে পারেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর তাদেরকে শিক্ষা দিতে পারেন কিতাব, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও যাদের কাছে এই 4 দফা কর্মসূচি দিয়ে পাঠানো হলো তারা অধিকাংশই ছিল চূড়ান্তভাবে গোমরাহ। চূড়ান্তভাবে কি ছিল? গোমরাহ। আমরা অর্থ শুনলাম, এবার আলোচনার মধ্যে যাই। আমি আবারও প্রশ্ন করি, রাসূল পাঠালেন কে? আল্লাহ। কোথায় পাঠালেন? যেখানে জন্ম সেখানে পাঠালেন। যাদের মধ্যে পাঠালেন তারা ছিল কি? নিরক্ষর। নিরক্ষর। আমরা প্রথমে এই কথাটা ব্যাখ্যা করব, তারপরে যে 4 দফা কর্মসূচি সেখানে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন ইলেকশনের মাধ্যমে না সিলেকশনের মাধ্যমে? বিয়ার পদ্ধতি, ট্র্যাডিশনাল পদ্ধতি। রাসূলকে আল্লাহ কোন ইলেকশনের মাধ্যমে পাঠান নাই। কোন নবীকে আল্লাহ ইলেকশনের মাধ্যমে পাঠান নাই, কারণ পাঠালে বিতর্ক উঠতো, ঝামেলা হতো। এক গ্রুপ বলতো নবী মানি, আর এক গ্রুপ বলতো নবী মানি না। যেই দলের পক্ষে নবী পড়তো যেই বংশে, ওরা বলতো নবী ঠিক আছে, আর যেই বংশের পক্ষে পড়তো ওরা বলতো নবী মানি না। আমাদের দেশে দেখেন না, দলের লোক করলে হালাল, অন্য দলের লোক করলে হারাম, একই কাজ। কথা বলছেন না? কথা ঠিক না? আমার ভাই করলে যেই ফাইসালা, অন্যের ভাই করলে সেই ফাইসালা না, কারণ আমার ভাই করেছে। আমাদের দেশে বিচার খুব কঠিন ভাই, মানে কঠিন ব্যাপার। আমার ভাই করলে একরকম বিচার, আপনার ভাই করলে আরেক রকম বিচার। আমার দলের লোক করলে একরকম বিচার, অন্য দলের লোক করলে আরেক রকম বিচার। যতদিন এই বিচার ন্যায় বিচার না হবে, ততদিন বিচারের পানি নিভৃতেই কাঁপতে থাকবে। জনগণ কখনো সুশাসন খুঁজে পাবে না। জনগণ কখনো কি খুঁজে পাবে না? সুশাসন খুঁজে পাবে না। তাইলে আমরা ক্লিয়ার হলাম, প্রত্যেক নবীকে আল্লাহ সিলেকশন করে পাঠিয়েছেন, ইলেকশন করে পাঠানো নাই। এমন কোন জাতি নাই যেই জাতির জন্য আমার আল্লাহ নবী পাঠান নাই। সব জাতির জন্য আমার আল্লাহ নবী পাঠিয়েছেন। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে যত জাতি, সব জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি। সব রাসূলের আমি একটা খাস ভাবে 2টা করে কর্মসূচি দিয়েছিলাম। আয়াত দ্বারা বোঝা যায় এমন কোন জাতি নাই যেই জাতির জন্য আমার আল্লাহ নবী পাঠান নাই। প্রত্যেক জাতির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। প্রত্যেক নবীর জন্য আল্লাহ একই ধরনের কর্মসূচি দিয়েছেন। খুব মন দিয়া বুঝেন, সেটা হলো আমি ইবাদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করতে পারে। ওয়াজতানিবুত তাগুত, আর আল্লাহ বিরোধী যত আইন, যত দল, যত মতাদর্শ আছে সেগুলাকে বর্জন করতে পারে। প্রত্যেক নবীর ব্যাপারে আল্লাহ একই ধরনের কর্মসূচি বলেছেন। কিন্তু আপনার আমার নবী তো কোনো একক একটা গোত্রের নবী নয়। প্রত্যেক নবী ছিল এক একটা গোত্রের, এক একটা এলাকার। কিন্তু আপনার আমার রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কিন্তু আপনার আমার নবী তো কোনো একক জাতির নবী নন, তিনি হচ্ছেন বিশ্বের সব জাতির নবী। এজন্য তার কর্মসূচির ধরন আমার আল্লাহ আলাদা করে দিয়েছেন। আমার আল্লাহ তার প্রেরণের ব্যাপারে আলাদা আলাদা বক্তব্য রেখেছেন। তবে কমন একটা বিষয় সব নবীর ব্যাপারে, সব নবীকে আল্লাহ সেখানেই নবী বানিয়েছেন যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি বেড়ে উঠেছেন। আপনাদের ইমাম সাহেবের নাম কি? হ্যাঁ, কথা বাড়ি না, আমি বাড়ি কোথায়, জন্ম কোথায়, ও ভালো না মন্দ আমি বেশি জানি না, আপনারা বেশি জানেন। কথা মনে হয় বোঝাতে পারছি। তো আপনাদের ইমামের, এটা তো সৌভাগ্য যে গ্রামের মানুষ গ্রামে ইমাম হতে পারে না ভাই। পীরগিরি গ্রামে চলে না। পীরগিরি কোথায় চলে না? গ্রামে চলে না। কেন চলে না জানেন? বয়ান দেখি বলে তুই যে ছোটবেলায় কি কি চুরি করেছিস সব বলো জানি।
কথা বলছেন না, কথা ঠিক না? যখন বয়ান দেয় বন্ধুরা বলে কোন কোন রাতে মানুষের ওই খেজুর গাছে উঠে রসের রস খাইছিস ভাড়ের মধ্যে পায়খানা করছিস, কথা কয় না। এটা কিন্তু আরিফকে বলছি না, মানে ওভারঅল বলছি। তো এলাকায় পীরগিরি, তবে এলাকায় যদি কেউ পীর হয় সে সঠিক পীর, কারণ এলাকায় পীর সেই হতে পারে যার এলাকায় সুনাম আছে, কথা বলছেন না, কথা ঠিক না? খুব ভালো করে বুঝেন। বাইরে থেকে হুজুর আনলেন, মাঝে মধ্যে হুজুর আনা হয়, হুজুর আবার তাড়ানিও হয়, কারণ এমন আকাম ঘটেছে যে এই বাড়ি হুজুরির খাওয়া সে বাড়ির বোন নিয়ে ভেঙে গেছে, হয় না? শুনতে খারাপ লাগলেও হয় না? বা এই ধরনের বিচার আচার আমাদের যাওয়া লাগে মাঝে মধ্যে। কেন? ওই যাকে আমরা নিয়ে এসেছি তার বাড়ি ছিল হয়তো চাঁদপুর, ও মানুষটা কেমন আমরা জানি না, তেলাওয়াত সুন্দর দেখে ইমাম নিয়োগ দিয়ে দিছি, পরে এখন চরিত্র ভালো না খারাপ সে তো বোঝা গেছে পল্টুর বন্যে দৌড় মারার করে, কথা বলছেন। এবার তখন আমরা বলছি হুজুররা মানুষের জাত না, ঠিক কিনা বলেন? এই ধরনের বক্তব্য। এই জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে এলাকার মানুষদের ইমাম বানানো, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের জানা আছে। প্রত্যেক নবীকে আল্লাহ যেখানে জন্ম দিয়েছেন সেখানে নবী বানিয়েছেন। কেন কেন কেন? কারণ হচ্ছে এটা, যাতে রাসূল নবী হবার পরে বাইরে থেকে যদি তিনি এসে নবী হতেন, লোকেরা বলতো তোমার বংশ পরিচয় জানি না, তোমার বাপকে জানি না, তোমার মাকে জানি না, তোমার পরিচয় জানি না, তোমার চরিত্র কেমন জানি না, মানুষ প্রশ্ন তুলতে পারত। কিন্তু যখন আল্লাহ রাসূলকে মক্কায় জন্ম দিয়া মক্কায় বড় করেছেন, মক্কায় তার জন্ম হয়েছে, মক্কায় তার শৈশব কেটেছে, মক্কায় তার কৈশোর কেটেছে, মক্কায় তার যৌবন কেটেছে, এখন মক্কার লোকই সবচেয়ে ভালো জানে আমার রাসূলের চরিত্র কেমন, ঠিক কিনা বলেন? এখন রাসূলকে যখন নবী বানিয়েছেন, আল্লাহ বলছেন ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকেই নবী বানালাম, যাতে তোমরা নবীর নবুয়ত না মানলেও নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে না পারো। কারণ তোমরাই ভালো জানো মুহাম্মদ কেমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন। মক্কার লোকেরা বলে তিনি তো আলামিন, নিজের সন্তানকে বাপ যত না বিশ্বাস করে আল্লাহ রাসূলকে তার চাইতে বেশি বিশ্বাস করে। সুবহানাল্লাহ কইলেন না ভাই? নিজের সম্পদ নিজের স্ত্রীর কাছে, মায়ের কাছে, বাবার কাছে রাখাকে যত না নিরাপদ মনে করে, তারা আমার রাসূলের কাছে সম্পদ রাখাকে তার চাইতে নিরাপদ মনে করে। বছরের পর বছর ধরে গ্যাঞ্জাম লেগেছে মক্কার মধ্যে, একটা বিষয় কেউ সমাধান করতে পারে না। হাজরে আসওয়াদ কে স্থাপন করবে ওই নির্দিষ্ট জায়গায়, এটা নিয়ে মক্কার সব গোত্রের মধ্যে গ্যাঞ্জাম মারামারি লেগে গেছে। এই গোত্রের লোক বলে আমার, এই গোত্রের লোক বলে এই অধিকার আমার, উনি বলে এটা আমার, সব গোত্রের লোক মারামারি শুরু করছে। এই হাজরে আসওয়াদ আমার গোষ্ঠীর লোকই বসাবে, অন্য কেউ বসাতে আসলে মক্কায় রক্তের নদী বয়ে যাবে, অনেকটা আমাদের দেশের মতো, কথা বলে না? সবাই বলতেছে জুলাইয়ের মাস্টার মাইন্ড আমি, উনি সবাই মাস্টার মাইন্ড, এমন কি লাকিলি করতেছে কদিন পরে কিল দেওয়ার জন্য ঠিক ফিরে আসবে। ভালো করে বুঝেন, যখন একটা জাতির মধ্যে সবাই একটা জিনিস নিয়ে দাবি করে এটা আমার, তখনই গ্যাঞ্জাম লাগে, কথা বলছেন না কেন? যখন সবাই মিলে বলে এটা আমার, তখনই তো গ্যাঞ্জাম লাগে, কারণ কেউ আসলটা ছাড় দিতে চায় না। মক্কায়ও গ্যাঞ্জাম লেগেছে, মক্কার লোকেরা গ্যাঞ্জাম কেমনে থামায়? মুরব্বীরা বুদ্ধি দিয়েছে, আগামীকাল সকালবেলা সবার আগে যিনি মক্কাতে প্রবেশ করবেন কাবার চত্বরে, তিনি যেই বিচার করে দিবেন কে বসাবে আমরা সেটাই মানতে রাজি। পরের দিন সকালবেলা সবার আগে কাবার চত্বরে প্রবেশ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রবেশ করেছেন। মক্কার লোকেরা দূর থেকে দৌড়াচ্ছে কাবার দিকে আর বলছেন আল্লাহ আমাদের লাত মানাত উজ্জার সম্মানে সবচাইতে ভালো লোকটাকেই বিচারের জন্য পাঠিয়েছেন। সবাই অবিশ্বাস করলেও তারে অবিশ্বাস করা যায় না। মন দিয়ে বুঝেন, এতগুলো কথা বলার যে কারণ আমার আছে সেটা এক্ষুনি বলবো। আল্লাহ রাসূল গেলেন মক্কার লিডারদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি যে বিচার করে দিব সেই বিচার মানতে কি তোমরা রাজি?
মক্কার লোকেরা এক বাক্যে বলেন, আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ হতে পারে না, আপনি বিচার করে দেন, মেনে নেব। অন্য কেউ হলে মানতাম কিনা সেটা তো পরের বিষয়। আল্লাহ রাসূল নিজের গায়ে থেকে চাদরটাকে নামালেন, চাদরটাকে নামায়া জমিনের মধ্যে চাদরটা বিছাই দিলেন, ওই পাথরটাকে ওর মাঝখানে রাখলেন, রেখে বললেন, প্রত্যেক গোত্র থেকে একজন করে লিডার আসো, চারপাশ ওই চাদরের পাল ধরো, দেখা যাবে যদি 18-20টা গোত্র হয়, গোষ্ঠী হয়, দল হয়, একজন করে লিডার এসেছে, চারপাশ দিয়ে চাদর ধরেছে। প্রত্যেক দলের পার্টিসিপেন্ট যেই জিনিসটা এখন নিয়ে তারা চলে গেছে, সবাই বলছে আমরাই জিতছি। সুবহানাল্লাহ বললেন না? সব দলের লোক ধরতে পারতো, সব দলের লোক কি কয়? আমরাই দিচ্ছি। সব দলের লোক চলে গেছে, যাওয়ার পরে হাজরা আসওয়াদটা তারা স্থাপন করেছে, কোনো জ্ঞানজাম হয় নাই। প্রধান উপদেষ্টা, বিএনপির নেতা, জামাতের নেতা সবাই বিবৃতি দিয়েছে, রাসূলের আদর্শের মধ্যেই মুক্তি। গতকাল সবাই বিবৃতি দিয়েছে না? সবাই দিয়েছে, তারেক রহমান দিয়েছে, প্রধান উপদেষ্টা দিয়েছে, সব দলের লোক। সবাই যখন জানেন যে রাসূলের আদর্শে মুক্তি, সারা দেশে তো ভোট নিয়ে জ্ঞানজাম করতেছেন, এই আদর্শটাকে খোঁজেন না কেন? এই আদর্শটাকে খোঁজেন না কেন? যদি সব শক্তিগুলো এক হয়ে ইসলাম এবং দেশের জন্য চাদর ধরার মতো করে দেশটাকে ধরতেন, এই দেশটা অনেক আগেই মালয়েশিয়ার মতো হয়ে যেত। পারেননি তো, খালি মুখে কান রাসূলের আদর্শ ধরো, আর ওদিকে যে প্রাইমারি স্কুলগুলোতে সব গানের শিক্ষক নিয়োগ দেন। কথা কি বোঝা যাচ্ছে নাকি? মাইকে একটু আওয়াজ বেশি হচ্ছে নাকি? আমি একটু মাঝে মধ্যে সিটে উঠি তো, বাবাকে যেন ভাইবেন না যে কান টান ফেটে যাচ্ছে। কথা শুনতেছেন আপনারা? তাইলে আবার ভালো করে বলি, তার মানে রাসূলের প্রতি তাদের বিশ্বাসের ব্যাপারে, সততার ব্যাপারে কোনো প্রশ্ন ছিল না। ও ভাই আমার, সেখানে আল্লাহ রাসূলকে এবার পাঠালেন যাতে করে মক্কার লোকেরা, ওই যে মক্কার কাফেররা যখন এক হতো অন্ধকারের মধ্যে, তারা প্রশ্ন করতে একেবারে, মুহাম্মদ কি সত্যিই নবী? তখন এক কাফের আর এক কাফেরকে বলতো, আমার জীবন মিথ্যা হতে পারে কিন্তু মুহাম্মদ যে নবী এটা কোনো মিথ্যা হতে পারে না। কেন বলতো? কারণ তারা 40 বছর ধরে আল্লাহ রাসূলকে দেখেছেন যে সে কেমন মানুষ, এই দেখার ভিত্তিতে তারা প্রশ্ন তুলতে পারছে না। ও ভাই আমার, ও বন্ধুগণ আমার, ভালো করে বুঝেন, আল্লাহ রাসূলকে আল্লাহ এই জন্য ওখানে পাঠালেন ওই সেই জাতির মধ্যে, যাতে ওই জাতি নবুয়ত নিয়ে কি না তুলতে পারে, প্রশ্ন তুলতে না পারে।